বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সরোজিনীর জ্ঞান ফিরে আসে এবং রণদীপকে জড়িয়ে ধরে বলতে থাকে, মিসেস চ্যাটার্জি আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়ে গেলে আমি মরে যাব, আপনার কিছু হলে আমি বাঁচব না। রণদীপ বলে, সরোজিনী আমি ঠিক আছি, আর কে আমাকে মারতে আসবে? দেখেন আমি একদম ঠিক আছি, আপনি একটু শান্ত হন। আপনি এখনও অনেকটা অসুস্থ, ডক্টর আপনাকে রেস্ট নিতে বলেছে। হয়তো আপনি স্বপ্ন দেখেছেন, কিছুদিন রেস্ট নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। এদিকে সরোজিনী মনে মনে ভাবে, আমি এটা কি বলে ফেললাম। সরোজিনী চারপাশে তাকায় এবং রণদীপ বলে, আপনি এখন বাড়িতে, আপনার সব ট্রিটমেন্ট বাড়িতেই হবে, কোনো খামতি থাকবে না। এদিকে চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে আমরা দেখতে পাই ছোট কাকি ডানাকে বলে, আমাকে তো বলতে পারতে যে সরোজিনী বাড়িতে এসেছে, তাহলে আমি গিয়ে দেখতাম ওর কি কি লাগবে কি লাগবে না। তখনই রণদীপের মামি এসে বলে, সরোজিনীকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, কে দেখো বাড়িতে সবার কাছে নাম না পাওয়ার জন্যই অ্যাটাকটা করিয়েছে। তখন ছোট কাকি খাবার নিয়ে সরোজিনীর রুমে যাবে, তখন রণদীপ আসে এবং বলে, আগে আমি খেয়ে খাবারটা চেক করব, তারপর উনি খাবেন। আমি কারোর উপরে ভরসা করতে পারছি না। তখন রাগিনী চ্যাটার্জি এসে বলে, আমরা সবাই বাড়ির লোক, তুমি আমাদের ওপর অবিশ্বাস করছো, সন্দেহ করছো আমাদের? তখন রণদীপ বলে, আমি কাউকে সন্দেহ করছি না মম, কেউ লুকিয়ে খাবারে যদি কিছু মিশিয়ে দেয়, চোখের একটু আড়াল হলেই সরোজিনীর ওপর অ্যাটাক আসে। এটা বলে রণদীপ খাবারটা নিয়ে রুমে চলে যায়। কিছুক্ষণ পর আমরা সরোজিনী রুমে দেখতে পাই রণদীপ খাবারটা নিয়ে আসে এবং সরোজিনীকে বলে, এবার খাবারটা খেয়ে নিন, তারপর ঔষধ খেতে হবে, আপনাকে ঔষধ খাইয়ে আমি একটু বাইরে যাব। সরোজিনী বিছানা থেকে উঠেই খাবারটা নিতে যাবে, তখন মনে মনে ভাবে, আমি তো কাল হসপিটালে ড্রেস পরেছিলাম, তাহলে ড্রেসটা কিভাবে চেঞ্জ হলো? আমি তো ড্রেস চেঞ্জ করার অবস্থায় ছিলাম না, তাহলে কি ডানা বা অন্য কেউ? কিন্তু মিসেস চ্যাটার্জি জামা কেন? এদিকে রণদীপ বারবার খাবার জন্য বলে, তখন সরোজিনী বলে, আমার জামা কে বদলে দিছে, তাও আবার আপনার জামা? রণদীপ বলে, আপনার সব রেসপন্সিবিলিটি কি আমার নাকি? কে কখন এসে কি করেছে সেটা কি আমি খোঁজ রাখবো? একটু মোড় ঘুরিয়ে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই ছোট কাকি মেজদাদাকে বলে, এই ফলগুলো সব নিয়ে আসবে। ফলগুলো কিন্তু সব সরোজিনীর, তবে এখান থেকে আপেল বেদেনা অনেক বেশি করে নিয়ে আসবে, কেননা এগুলো খেলে শরীরে অনেক শক্তি হয়। এদিকে আমরা দেখতে পাই ডানা নাচতে নাচতে ড্রয়িং রুমে আসে, সেটা দেখে সবাই অবাক হয় এবং হাসতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রণদীপ সরোজিনীকে খাইয়ে দেয় এবং সরোজিনী বলে, ছোট থেকেই মা বাবাকে ছাড়া বড় হয়েছি, দিদুন দিদা ছাড়া এভাবে কেউ খাইয়ে দেয়নি। তখন রণদীপ বলে, আপনি খেতে পারছিলেন না তাই একটু হেল্প করেছি, আপনার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতাম। তো দর্শক, এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।